বল দিয়েছে জ্যাকিকে। জ্যাকি বল নিয়ে সামনে এগিয়ে গেছে। জ্যাকি দ্রুত গতিতে বল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। বল নিয়ে সামনে এগিয়ে যেতে যেতে টনিকে পাস করছে। টনি পাস করছে লুসিকে। মোটু ভাই লুসির সামনে দিয়ে দৌড়ে বল চাইছে, কিন্তু কেউ মোটু ভাইকে বল দিচ্ছে না। আরে কি গোলকিপার তো এখনো খাওয়া দাওয়াই শেষ করেনি। লুসি জনকে টপকে বল পাঠিয়ে দিল একেবারে জ্যাকির কাছে। আর জ্যাকি এখন করবো একটা শক্তিশালী কিক। আরে কি গোলকিপার বলটা ধরে ফেললো। কত সহজে গোলকিপার এই গোলটা ডিফেন্ড করলো। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলো। এখন গোলকিপার ভাই বল পাস করে দিয়েছে টনির কাছে। গোলকিপার মিস্টার হাল্কের বডি দেখে এটা মনে হয় না যে তার বডিতে এত বডি আছে যা কাজে লাগিয়ে উনি এত শক্তিশালী দুটো গোল কিক এত সহজে ডিফেন্ড করে ফেললেন। আরে কি মিস্টার হাল্ক এবার বলকে ওই পাশের গোল পোস্টের দিকে মেরেছেন। দ্রুত গতিতে এগিয়ে আসা বল ছোট্ট গায়ে লাগলো আর উনি সোজা মাটিতে পড়ে গেলেন। এখন বল চলে এসেছে মন্টির কাছে। আর এদিকে ডক্টর ঝটকা আবারও দাঁড়িয়ে গেছে বল ডিফেন্ড করার জন্য। আর মন্টি এবার গোল করার জন্য মারলো একটা দারুণ কিক। ঝটকা কোনো কিছু বুঝে ওঠার আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম দিয়ে দিল তাদের প্রথম গোল। কি চমৎকার গোল! ম্যাচে হয়ে গেল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের শুভ সূচনা। পাতলু ভাইয়ের কাছ থেকে মোটু ভাই বল নেওয়ার আগেই এবার মার্শাল ভাই জোরে কিক মারলেন আর হয়ে গেল আরেকটা গোল। সবাই অবাক হয়ে দেখলো দারুণ ব্যাপার ঘটে গেল। ডক্টর ঝটকা বুঝতেই পারলেন না বল কোথা থেকে এলো আর কোন দিকে গেল। হয়ে গেল চ্যাম্পিয়ন টিমের 3 নম্বর গোল। দামিস ভাই শূন্যে লাফিয়ে উঠে বল পাঠিয়ে দিল রেমোনার কাছে। রেমোনা মারলো কিক, আবারও হয়ে গেল গোল। একের পর এক গোল হয়ে যাচ্ছে। মন্টি এবার জোরে সোরে কিক করেছে আর খুশিটা রানতে সহ গোল পোস্টে বল পাঠিয়ে দিয়েছে। হয়ে গেছে গোল। এটা ফুটবল নাকি ম্যাজিক হচ্ছে? ওদের কাছে মনে হয় কোনো স্পেশাল কুংফু পাওয়ার আছে। এভাবেই ম্যাচের হাফ টাইমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম খেলায় 7 গোলে এগিয়ে গেল। মাস্টার হিমরেশ, তোমার ছাত্রদের এখনো অনেক কিছু শেখা বাকি আছে। বাচ্চাদের খেলাধুলা হলো বাচ্চা, বুঝতে পেরেছ? বাচ্চা। তোমরা এখন একটা টিম হিসেবে খেলছো না, একজন আরেকজনকে বল পাস করছো না। আর একটা বিষয় তো ভুলেই গেছো, তোমাদের গুরু মন্ত্র ফোকাস, ফিল অ্যান্ড ফেইথ। যাও ফোকাস করো, ফিল করো আর ফেইথ নিয়ে খেলো। আরে মাস্টার হিমরেশ, আমি আর খেলতে পারবো না, অনেক ব্যথা পেয়েছি। তাহলে আমাদের গোলকিপার কে হবে? আমি হব গোলকিপার। এসো সবাই। Focus, feel, and faith. এই ম্যাচটা তো আমরা জিতেই গেছি। কি করছে এরা? এটা আমরা কি দেখতে পাচ্ছি? মাস্টার হিমনরেশের টিমের এটা কি ধরনের প্র্যাকটিস? টিমের সব প্লেয়ার চোখ বন্ধ করে ভিন্ন ভিন্ন কুংফু স্টাইলে ধ্যান করছে। এখন ম্যাচের দ্বিতীয় অর্ধ শুরু হয়ে যাচ্ছে। মাস্টার হিমনরেশের টিমকে এবার চ্যাম্পিয়ন টিমকে জবাব দিতে পারবে। মার্শাল এবং আরোহী বল নিয়ে দৌড় দিয়েছে। ওরা টপকে গেছে টনি আর জ্যাকিকে। সেখানের উপর দিয়ে লাফিয়ে জায়গা করে নিয়ে ক্যাপ্টেন মার্শাল মেরে দিল শক্তিশালী কিক। মাছির মতো দাঁড়িয়ে দিল। আরে পাতলু ভাইয়ের দারুণ কৌশল দেখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের কোচ অবাক হয়ে গিয়েছে। শাবাশ পাতলু, ভেরি গুড মিস্টার মার্শাল। যত গোল করার করিনি, আমরা আর থামাবো না। এখন এক এক করে চ্যাম্পিয়ন টিমের প্লেয়াররা গোল পোস্টের দিকে বল মেরে যাচ্ছে আর সেই গতিতে পাতলু ভাই বল সেভ হয়ে যাচ্ছে। খেলা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি গাইস। পাতলু ভাই বল নিয়ে খেলছে নাকি বল নিজে পাতলু ভাইকে নিয়ে খেলছে কিছুই বুঝতে পারছি না গাইস। আরে এটা কি ওকে ভাই সেভ? এটা তো আমি জীবনে প্রথমবার দেখেছি। এটা কিভাবে করলেন পাতলু ভাই? এখন পাতলু ভাই উল্টা উল্টা মেরেছেন শক্তিশালী কিক। গিয়েছে রেমোনা আর এখন তাকে ধরতে ছুটে যাচ্ছে মন্টি। ব্যালেন্স ছুটে গেছে। গোলকিপার কলা খেতে যাচ্ছিল আর তখনই কলাকে সাথে নিয়ে বল চলে গেছে সোজা গোল পোস্টের ভেতরে। আর এভাবেই হয়ে গেল মাস্টার হিমনরেশের টিমের প্রথম গোল। হঠাৎ করে তোমার টিমের কি হয়ে গেল? ওরা আসলে বেসিক গুরু মন্ত্র
যাচ্ছে। গামিস বল মারতে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে চিংগাম স্যারকে। সাথে সাথে চিংগাম স্যার মাটিতে পড়ে গেলেন। টনি ভাই এক টুইস্টার দিয়ে বল আকাশে উড়িয়ে দিয়েছেন। মোটু ভাই বলের পেছনেই আছেন। মোটু ভাইয়ের বিখ্যাত কিক, আর এই কিক বল তো গোল পোস্টের পাশ দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে না বল গোল পোস্টে ঢুকবে। বল চলে গেল গোল পোস্টের ভেতরে। কি চমৎকার খেলা দেখিয়ে দিল লুসি। আর এখন হয়ে গেল মাস্টার হিম নরেশের টিমের দ্বিতীয় গোল। নতুন নতুন কৌশল দেখিয়ে এগিয়ে যাচ্ছে হিম নরেশের চ্যাম্পিয়ন টিম। এই যে হয়ে গেল তৃতীয় গোল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম বারবার চেষ্টা করে যাচ্ছে ডিফেন্ড করার জন্য, কিন্তু মাস্টার হিম নরেশের টিম গোলের উপর গোল দিয়ে যাচ্ছে। এই যে হয়ে গেল 4 নাম্বার গোল। এই দেখুন মাস্টার হিম নরেশের টিমের মান 6-4 ম্যাচ এখন রোমাঞ্চকর পরিস্থিতিতে চলে এসেছে। লাস্ট মিনিট যে দল গোল করতে পারবে তারাই জিতে যাবে। তোমরা একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, এমন একটা টিমের কাছে কিনা তোমরা হেরে যাচ্ছ। নিজেদের সুপার স্কিল কুংফু পাওয়ার ব্যবহার করো। ম্যাচ শেষ হতে 1 মিনিট বাকি। টিম মুখোমুখি, আর মনে হচ্ছে ক্যাপ্টেন তার সুপারস্টার কুংফু শট মারার জন্য রেডি হচ্ছে। ক্যাপ্টেন আকাশে বল নিয়ে মোটু ভাইয়ের ওপর দিয়ে চলে যাচ্ছেন, আর এই যে মেরে দিলেন সুপারস্টার কুংফু কিক। এদিকে মোটু ভাইও রেডি আছেন। খুব সুন্দরভাবে বলকে খেলার মতো করে থামিয়ে দিলেন। এখন আবার বলকে আঙুলের উপর দিয়ে ঘোরাতে শুরু করেছেন। দারুণভাবে গোল সেভ করলেন। তা দেখে টিমের সবাই খুশি হয়ে গেছে। কোচ ড্যানিয়েলের চেহারা তো দেখার মতো হয়ে আছে। বিশ্বাসই করতে পারছেন না, খেলার চলে মোটু ভাই বল উঠিয়ে দিয়েছেন আকাশে। জ্যাকিকে রাখলে মোটু ভাই সতর্ক করলেন। আর এখন জ্যাকি ভাই ইউজ করছেন তার ইনভিজিবল পাওয়ার। আর সেই পাওয়ার কাজে লাগিয়ে উনি মোটু ভাইকে নিয়ে গেছেন একেবারে বলের পেছনে। ম্যাচ শেষ হতে মাত্র 15 সেকেন্ড বাকি। মোটু ভাই বলের সাথে মেঘের উপর উঠে গিয়েছেন। থেকে বল চলে আসছে নিচে। নিচে নেমে বল লেগে যাচ্ছে গোলবারের সাথে। বল কখনো গোলকিপারের গায়ে লাগে, কখনো গোলে গিয়ে লাগে। বারবার ধাক্কা দিয়ে গোলকিপার পড়ে গিয়েছে। ফু দিয়েও কোনো কাজ হচ্ছে না। এই যে দেখুন, এ কি? গোল লাইন ক্রস না করে বল ফেরত আসছে। ম্যাচ ড্র হয়ে গেছে। এখন এই ট্রফি আমাদের কাছেই থাকবে, বুঝতে পেরেছো? একটু ভালো তাকিয়ে দেখো। ওরে, এবার মোটু ভাইয়ের দারুণ শটে হয়ে গেল 8 নম্বর গোল। হতে পারে।